আজকে ওয়েদারটা মানে পুরো দেখুন ভিডিওর এন্ড আসসালামু আলাইকুম আতিকুরদা। আসসালামু আলাইকুম বাচ্চাদা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই দাদার সফর কেমন ছিল? সফর ভালো ছিল। যাওয়ার সময় তো ভিডিওটা করে চলে গেলাম, প্রাইজ মারার পরে তুমি ভিডিওটা করলে প্রচুর লোক ফোন করছিল, এখনও করছে। এবার আমি হঠাৎ বাড়ি আসবো আমি নিজেও জানি না, ইলেকশানে আগে সব বলছি বাড়ি আসতে হবে, এবারটা আসতে হবে, ভোট দিতেই হবে। যার জন্য আমি বাড়ি এলাম, আসার পরে দেখছি যে অনেক বাচ্চা হয়ে গেছে। খেলা আমাদের ডিসেম্বরে খেলা, এখন তো অনেক সময় বাকি, প্রায় 50-60 খালি বিদেশি বাচ্চা হয়ে গেছে গোল্ডেন টেরি। অনেক ভাই পায়রা নেওয়ার জন্য ফোন করছিল যে আমাদের নাম্বারটা সেভ করে রাখো, তুমি বাড়ি গেলে ফোন করবে। আমি তো অতজনের নাম্বার সেভ করা আমার দ্বারা অসম্ভব, কারোর নাম্বার আমি সেভ করে রাখতে পারিনি। যারা আমার অনেক রিকোয়েস্ট করেছো টাকা অ্যাডভান্স দিয়ে বলছে, আমি টাকাও নিইনি, তাদের আমি নাম্বার রাখতে পারিনি। তারা যদি আমার ভিডিও দেখে থাকো, পায়রা যদি লাগে অবশ্যই নিজেরা এসে দেখে পছন্দ করে নিয়ে যেতে পারো, যে বাচ্চা দেবে আমি দেবো, কোনো অসুবিধা। বাচ্চাদা একটু বলো মানে আতিকুরদার পায়রার শখটা কেমন? আতিকুরদার পায়রা শখ তো আগাগোড়া সবাই জানে, শুরু থেকে ভালো, উনি ওড়াতে ভালোবাসে, সেই জন্য ওড়াই লাইনের পায়রা রাখে। কোনো নর্মাল যে দেখতে শৌখিন, এখন লোক দেখতে টেডি পেডি যেগুলো বিক্রি হচ্ছে, লোক দেখতে শৌখিন হলেই খাড়ায় ভালো, হ্যাঁ গলার চাপ ভালো, সেই হলেই টেডি। কিন্তু ওড়াই লাইনের টেডি বা গোল্ডেন যত রকম পাকিস্তানের পায়রা আছে, বা এমনি ডিসি পায়রাও আছে, পুরাতন লাইনে যে কালপট সে পায়রাও আছে আতিকুরদার কাছে। সেই পুরাতন পায়রা যেগুলো দিয়ে ওনার টুর্নামেন্ট জার্নি শুরু হয়েছিল আর কি। বাচ্চা কম বেশি হয়েছে 50-60 পিস। তা উনি তো খেলা এখন অনেক বাকি, আমাদের এখানে সেই ডিসেম্বরে খেলা, এতগুলো বাচ্চা তো টানা সবাই। তার জন্য ক্রেডিট কিন্তু আমাদের ভাবিকে দিতে হয়, যে ভাবি কিন্তু খুব ভালো দেখভাল করেন বলে এই বাচ্চাগুলো হয়েছে। আর মানে সত্যি বলতে যদি আতিকুরদা ডিসেম্বরে আসতেন তাহলে এই পায়রা দিয়েই, বর্ষাকালে তো রেস্ট হয়ে যেত, বর্ষাকালে তো বাচ্চা হতো না, এই পায়রা দিয়ে ম্যাচ ফ্যাচ খেলে তারপরে ভিডিও করতেন। কিন্তু উনি এখন যেহেতু ইলেকশন অ্যান্ড এই বাড়ির কাজ মাথায় রেখে একসাথে দুটো পারপাস রয়েছে, তো পায়রা রিলিজ করে দেবেন, তো আপনারা কন্ট্যাক্ট করবেন। আর এটা সত্যি দাদা ভিডিও করার পরে আমাকে দুদিনের মধ্যে জানিয়েছিল যে আলিন্দা খুব ভালো সাড়া পেয়েছি, মানে এত ফোন এসছে ধরে উঠতে পারিনি, আর পায়রা সবাইকে দিয়েও উঠতে পারিনি। বাট দাদা সেট আপটা অনেক বড়, এইদিকে এত বড় সেট আপ, ওইদিকে আরও বড় সেট আপ সে ওইখানে রয়েছে। তো বেশ ধাড়ি পায়রা আনুমানিক তাও 30 পেয়ারের উপরেই আছে। তো এবার এত জোড়া থেকে বাচ্চা হওয়া মানে বুঝতে পারছেন যে 1-2 মাসের মধ্যে 50-60 পিস বাচ্চা হয়ে গেছে। তো সেইগুলোই রিলিজ হবে, আমরা দেখব। সব একদম টপ কোয়ালিটির পায়রা, পাকিস্তানি নাসালের পায়রা আছে, ওনার দেশি যে গিরিবাজ পায়রা পুরাতন সেই নাসালের পায়রাও আছে। তো মোটামুটি বেশি আর ভিডিও লম্বা করছি না, চলুন আপনাদের সঙ্গে আর কী বলবো, ওনার ইন্ট্রোডাকশান পার্ট, ওনার ট্রফির জার্নি, ওনার টুর্নামেন্ট জার্নি সব কিছু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তো এবারে সেদিকে যাচ্ছি না, এবারে ডিরেক্ট আমরা চলে যাবো সেলের দিকে। তো যে জেনারেশানগুলো আপনারা পাবেন তার ধাড়ি পেয়ারগুলো একটু একের পর এক আপনাদের আমি শখ করে দিচ্ছি। আলিন্দা এই দুটো হলো গোল্ডেন পায়রা। আচ্ছা, আমার হাতেরটা এটা হলো নর পায়রা, এটা দেখো, এটা নর তাই তো? হ্যাঁ এটার ফিদার দেখো, আর এটার লেজটা দেখো, এটা গোল্ডেন পায়রা, এটা ধাড়ি পায়রা, ধাড়ি পায়রা। এই পায়রার বাচ্চা আমি ওই মোটামুটি 10 ঘন্টা 2 মিনিট উড়িয়েছি এই পায়রার বাচ্চা। আচ্ছা, ফিমেলটা দেখি। ফিমেলটা হলো এই ফিদার, বেশ বড় ফেদার। হ্যাঁ এই পায়রার বাচ্চা আমি 10 ঘন্টা 2 মিনিট উড়িয়েছি। তো আজকে যে সেলের পায়রা থাকবে দাদা, তো তাদের কি এদের জেনারেশন থাকবে? হ্যাঁ এ সব রকম পায়রার বাচ্চা আছে, যত আমার খুব ধাড়ি আছে। আচ্ছা, যে ধাড়ির বাচ্চা নেবে সেই ধাড়ির বাচ্চা দেবো আমি। একটু ভয় পাচ্ছে, পায়রাগুলো কখনো এরকম খাঁচায় আসে না, অনেক বড় সেকশনে থাকে তো পায়রাগুলো, মানে অনেকটা ফ্রিভাবে থাকে, রিল্যাক্সভাবে থাকে। দেখুন এই হলো নর আর এই হলো মাদি। আসুন আপনাদেরকে আমি আর একটা গোল্ডেন পেয়ার শখ করিয়ে দিই। আলিন্দা দেখো, তোমার যে মোটামুটি গোল্ডেন পেয়ার আমি দেখালাম, এই একটা পেয়ার দেখো, এটা নর আছে, এই এর ডানা আছে দেখো, আর এটা লেজ আছে দেখো। আচ্ছা, এটা নর পায়রা, আর এই একটা মাদা। বাহ, এটা 2 নম্বর সেট। আপনারা ধাড়ি পায়রাগুলো দেখানো হচ্ছে একটাই কারণ, যাতে আপনারা কোয়ালিটিটাকে একটু মানে আইডেন্টিফাই করতে পারেন, কারণ এদেরই সব বাচ্চা আছে লফটের মধ্যে।
তো এই দুখানা আপনাদের গোল্ডেন পেয়ার দেখানো হলো। আসুন এবার আপনাদের আমি 2 পেয়ার টেডি পায়রা শখ করিয়ে দিই। এই এক পেয়ার টেডি পায়রা, সব রিয়াল টিপ পায়রা, এদের বাচ্চা কাচ্চা রিয়াল। এখানে নর কোনটা? এটা নর, আচ্ছা চোখটা দেখবো। নর, আর এটা মাদা ডানা, এটা হলো মাদির ফেদা, এটা হলো টেল, এটা হলো নরের ফেদা। আচ্ছা এই হলো পেয়ার আপটা। দেখুন টেডি পায়রা, এরা এই খাঁচায় কখনো আসে না, তো একটু ওরা মানে হেজি ফিল করছে, বাট আপনাদের আমি জাস্ট শখটা করানোর জন্য এখানে ব্যবস্থা করলাম। এই হলো টেডি একটা পেয়ার। আসুন আরেক পেয়ার টেডি আপনাদের আমি শখ করিয়ে দিই। দাদার ঘরের আরেক জোড়া টেডি দেখুন, এটা মানে দাদার খুব ফেভারেট। তো এদেরও বেশ কিছু বাচ্চা কাচ্চা আছে। এটা নর, ডান হাতেরটা নর আর বাঁ হাতে মাদি, তাই তো? বাহ, একটু ডানা দেখবো। ধাড়ি পায়রা মানে সব একটু ডানা ক্যাচ করা আছে, খুব হালকা স্লাইড ক্যাচ করা আছে। ফিমেলটা দেখবো, এগুলো ফিমেল। বাহ দারুণ। এই সেম পায়রা আতিকুদ্দ আমাকে এক পিস ডিপ করেছে, দাদা গিফট করে, তাই তো? সেম পায়রা। তো এই হলো একটা সেট। দেখুন স্ট্যান্ডিং দেখুন, পায়রাগুলোর পা নেটের মধ্যে প্রচণ্ড আটকে যাচ্ছিল, তাই আমরা একটু ব্যবস্থা করে নিলাম। পায়রা স্ট্যান্ডিং দেন কত সুন্দর। বাচ্চাদের এবার কি দেখাচ্ছ? কামাগার পায়রা এই দুটো। কামাগার পায়রা, তাই তো? এই পায়রাগুলোর কিন্তু একটু কালার আর একটু চোখের সিমটমটা আলাদা, বাকি বডি ল্যাঙ্গুয়েজ বা স্টাইলটা অনেকটা একই রকম। সবই পাকিস্তানি ব্রিড, তাই তো? হ্যাঁ সব পাকিস্তান। আচ্ছা আচ্ছা। এটা মাদা, দেখুন হালকা করে সব ক্যাচ করা আছে। নটটা দেখে তো এই হলো কামাগার এক সেট। আসুন ছেড়ে দেখা যায় আপনাদের। এটা মাদি, এটা হলো মাদি, এটা হলো নর। পায়রাগুলো এত যত্নে থাকে, মানে জাস্ট স্ট্যান্ডিং দেখাবো পায়রাগুলো হাত থেকে বেরিয়ে যাচ্ছে, খাঁ থেকে বেরিয়ে যাচ্ছে, মানে এত তন্দুরুস্ত পায়রাগুলো। একটা লফটের পায়রা যদি প্রপার যদি মেনটেনে থাকে না, তাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা আলাদা স্ট্রেংথ থাকে বডির মধ্যে। এই হলো কামাগার পেয়ার। এই এক সেট দেখুন, এটাও কামাগার পেয়ার। 2 পেয়ার আপনারা গোল্ডেন দেখেন, 2 পেয়ার টেডি দেখেছেন, এখন 2 পেয়ার কামাগার দেখাচ্ছে আপনাদের। নর কি ডান হাতে? হ্যাঁ এটা নর, এটা নর, আর বাঁ হাতে মাদি। এটা মাদি। বাহ, পায়রাগুলো স্ট্যান্ডিং দেখুন, কত সুন্দর স্ট্যান্ডিং পায়রাগুলো। এই হলো ফিমেলটা, এই দেখুন পেয়ার আপটা, সুন্দর স্ট্যান্ডিং। আলিমদা গোল্ডেন দেখলে, টেরি দেখলে, কামারকার দেখলে, এবার একজোড়া তোমার কাটাওয়ালা পায়রা দেখাচ্ছি কেন? কাটাওয়ালা? হ্যাঁ কাটাওয়ালা পায়রা, এই পায়রা খুব কম আছে লোকের কাছে। এটাও কি পাকিস্তানি নাসাল? এর পাকিস্তানি, এও টেডি নাসালের নাসাল। আচ্ছা, এটা আমাদের মাদা, আমাদের নর। এ পায়রা কিন্তু আমি এত জায়গায় যাচ্ছি, কোনো জায়গায় কাটাওয়ালা বলে কোনো পেয়ার আমি শুনিনি, কোনো পায়রা শুনিনি। কাটাওয়ালা পায়রা আছে, কাটাওয়ালা পায়রাও এর ডিমান্ডও ভালো, পায়রা উড়েও খুব ভালো। আচ্ছা আচ্ছা, মানে এদের ফ্লাইংও খুব সুন্দর। বাহ, এটা একসঙ্গে দেখুন আপনারা দেখছেন কাটাওয়ালা পেয়ার। খুব মানে খুব আশ্চর্য লাগলো, মানে এই পেয়ারটা সত্যি আমি শুনিনি। যারা এই পাকিস্তানি নাসাল করেন তারা ভালো জানবেন যেটা কি পায়রা। দেখুন এই হচ্ছে নর আর এই হচ্ছে মাদি। বাহ, দাদা বলছেন যে আলিম ভাই এই পায়রার বাচ্চা খুব সুন্দর উড়িয়েছি আমি, মানে কাটাওয়ালা পেয়ার আর কি, বা কাটেওয়ালা পেয়ার বলেন, দারুণ নাকি উড়িয়েছেন। আর এদের চোখগুলো না একটু বেশি যেন বাইরে বেরিয়ে আছে মনে হচ্ছে, দেখুন। আর একদম যে আপনার কামাগা বা যে সমস্ত পায়রা দেখলেন তাদের মধ্যে রেডিস ভাব ছিল, এদের মধ্যে কিন্তু চোখের মধ্যে সেই রেডিস ভাবটা সেই তুলনায় নেই। এই হলো কাটেওয়ালা পেয়ার, দেখুন এই হলো ফিমেল আর এই হলো মেল। বাহ দারুণ, সত্যি দারুণ কোয়ালিটি। দাদার লফটে এই মুহূর্তে তাও এই পাকিস্তানি নাসাল কত পায়রা মোটামুটি আছে? প্রায় সদই হয়ে যাবে, 200 হয়ে যাবে না, মানে ধাড়ি বাচ্চা সব মিলিয়ে? আচ্ছা, আর পুরাতন নাসাল তো অল্প হলেও থাকবেই। পুরাতন মিনিমাম 100 পিস আছে। 100 পিস আছে, ওই কালপর কালবম জেনারেশন, তাই তো? কালপর বাচ্চা অন্তত খান 30-40 বিক্রির মতো আছে। বাহ, তো পাকিস্তানি কি আর কিছু দেখবো নাকি?
তুমি যদি বলো দেখাও। আছে তো প্রচুর। ঠিক আছে, আমরা ওয়াক অ্যারাউন্ডে দেখিয়ে দেবো আপনাদের। আর বাচ্চা মোটামুটি দাদা তো বললেন 30-40 পিস আছে। তো আসুন আমি দেশি নাসালটাও দু একটা পেয়ার আপনাদের শখ করিয়ে দিই। দেখুন আমরা আতিকুরদার ঘরে সেই দেশি গিরিবাজ পায়রা, কালপুর কালদম পায়রা। এখান থেকে আবার ওনার লাল না কেটে কি কালার বাচ্চা পড়ে, লালদম, হ্যাঁ জিরিয়া পড়ে, লালদম পড়ে, জিরিয়া পড়ে, ফ্রেশ কালদম পড়ে, কালপুর কালদম পড়ে। কিন্তু আপনারা তো সচরাচর সমস্ত চ্যানেলে দেখেন যে শৌখিন কালদম পায়রা অনেক অনেক কস্টলি, বাট দাদার কাছে শুদ্ধ ওড়াই লাইন কালদম। এই হচ্ছে নর আর এই হচ্ছে মাদি। এনার এই কালদম হচ্ছে ওড়াই লাইন। অ্যান্ড সত্যি বলতে যখন প্রথমবার আমি ভিডিও আনি তখন নেই করে প্রায় 30 পিস মতো পায়রা অনেক ভাইরা এসে নিয়ে চলে গেছেন, বাট দাদা সব পায়রা দেননি। কারণ উনি বলেছেন যে না, আমার এই পায়রা ছেড়ে দিলে আমার পায়রা শখটাই চলে যাবে। মানে এত বলে না যে অনেকে যে আমরা তো বাইরের পায়রা প্রচুর করছি, ঠিক আছে, মানুষের পছন্দ, মানুষের ইচ্ছা, কিন্তু দেশীয় যে আমাদের পুরাতন গিরিবাজ পায়রা যে রাজা পায়রা না, তার প্রমাণ হচ্ছে এইটা। এই সেই কালপুর কালদম জেনারেশন আতিকুরদার ঘরে। এদেরও জেনারেশন প্রায় 30 পিসের উপরে আছে, সব আনসেটিং পায়রা। যে ভাই নেবেন কন্ট্যাক্ট করবেন। এটাও সেই একই জেনারেশন বাচ্চাটা? হ্যাঁ একই জেনারেশন। এটা আবার একটু ডানায় একটু কালো নিয়ে এসছে, মানে কালপুর, পুরো কালপুর নিয়ে এসছে। দাদা টুর্নামেন্ট চলাকালীন তুমি আসো তো এখানে? হ্যাঁ মানে রানিং এ থাকো, তাই তো? পায়রা কিরাম দেখো না, হাইট থেকে বেশি থাকে নাকি? পায়রা সব রকম ওড়ে, হাইটে বেশি থাকে, হাইট একটু বেশি থাকে, তাই তো? পায়রাগুলো প্রচুর হাইট নিয়ে ওড়ে। আচ্ছা, তাও তোমার চোখে দেখা কত বছর হচ্ছে দাদার এই পায়রা তুমি ওড়ান দেখছো? প্রায় 14-15 বছর তো ওড়াচ্ছে। মানে এই পায়রা ওড়াচ্ছে, তাই তো? ওড়াচ্ছে। আগে তো পাকিস্তানি পায়রা ছিল না ওনার কাছে, উনি এইসব পায়রাই ওড়াতো। লাস্ট বারের ভিডিও তুমি মানে করার পরে কি অনেক দূর থেকে লোক এসেছে নাকি এই পায়রা নেওয়ার জন্য? দূর থেকে অনেক দূর, মুর্শিদাবাদ এই দিকে অনেক দূর এই পায়রা নিয়ে গেছে, তাই তো? এলাকারও প্রচুর লোক এসেছে, নিয়ে গেছে। বাহ, দারুণ। দেখুন কত সুন্দর সেট, দেখুন আমাদের এখানকার একদম কলকাতার এখানকার পায়রা। দেখুন যে কালপুর কালদমের কথা হচ্ছিল তারই একটা জেনারেশন। দেখুন এটা আবার একদম ফ্রেশ কালদম এসছে। তবে এই পায়রাগুলোর মধ্যে একটা জিনিস আমি নোটিস করছি, সেটা হচ্ছে কিনা হালকা একটা ছোট্ট 1-2 ফুল থাকবেই কালো, আর এই চোখের পট্টি বা ঠোঁট এইগুলো দেখুন অনেকটা ব্লুইশ ভাব আছে, অ্যান্ড চোখ একদম ক্লিয়ার হোয়াইট। খুব সুন্দর সুন্দর কিছু ধাড়ি পায়রা আমরা দেখলাম দাদার ঘরে। একবার ওয়াক অ্যারাউন্ডে আপনাদের অবশ্যই সমস্ত পায়রা আমি দেখাবো, আপনারা শখ করবেন। তার সাথে সাথে বাচ্চা যেগুলো সেলে আছে সেগুলো আমি আপনাদেরকে শখ করিয়ে দেবো। দেখুন এই যে ঘরটা আপনাদের দেখাচ্ছি, এখানেই কম বেশি কিন্তু প্রায় ব্রিডিং সেকশন দেখুন প্রায় 25 থেকে 30 পেয়ার ব্রিডিং সেকশন। আর এই হলো লফটের মানে গ্যালারি ভিউ। কত পায়রা দাদার ঘরে আছে শুধু আপনারা কল্পনা করে দেখুন। শখ হবে তো এরকম, পাকিস্তানি শখ হয়েছে তো পুরো টোটাল লফট পাকিস্তানি পায়রা। জাস্ট গ্যালারি ভিউটা আপনারা দেখুন, অসাধারণ। সামনে থেকে এসে দেখবেন না, মন ভরে যাবে, মনে হবে একটা বেলা বসে শুধু পায়রাই দেখি। দেখুন এটা একটা সেকেন্ড সেকশন, এখানেও প্রায় 20-25 পিস ব্রিডিং সেট আপ রয়েছে। এন্ড আমি আপনাদের আগেই ভিডিও শুরুতে বলেছি যে দাদার ফ্যামিলি যদি সাপোর্ট না করতেন, এইভাবে বাইরে থেকে বছরে 11 মাস এত পায়রা মেনটেন করা অসম্ভব ব্যাপার। মানে এক কথা সত্যি বলছি, বাড়ির লোককে থ্যাঙ্কস তো জানাতেই হয়। দাদা যে অল্প 1 মাস সময় নিয়ে আসেন, তার মধ্যে টুর্নামেন্ট খেলে এত ট্রফি, এত প্রাইজ পান, খুব ভালো লাগে। মানে একটা মানুষের পায়রার প্রতি তার শখ, তার প্যাশান ভাবতেও সত্যি খুব ভালো লাগে। আর আগের বারের যত ভাই এসছে কাউকে দাদা নিরাশ করেনি, সবাইকে পায়রা, যত ভাই এসছে যতটুকু দেওয়া সম্ভব ছিল সব পায়রাই দাদা কম বেশি দিয়েছেন। এটা হলো দাদার আর একটা সেট আপ। এখানেও 3টে বড় বড় আড্ডা সেকশন আছে আর ব্রিডিং সেকশন আছে। দেখুন দেখুন দাদা যে বলছিলেন যে 200+ পায়রা আছে, তার প্রমাণ দেখুন। আর এই গিরিবাজ নাসালের না একটা জিনিস খুব ভালো, যেটা হচ্ছে এরা খুব সুন্দরভাবে না কেউ কাউকে ডিস্টার্ব না করে থাকতে পারে। এতগুলো পায়রা দেখুন জোড়ায় রয়েছে, ডিম বাচ্চা করছে। এইদিকে দেখুন সব সরাই দেখুন সব বসে আছে, এদিকে দেখুন সব ডিম চলে আসছে। এই যে এরা না মানে খুব একটা ডিস্টার্ব কেউ কাউকে করে না।
বাচ্চাদার নিজের লফটের মতো দাদা সব লফটে এই যে চাবি খুলছেন, আমাদের হেল্প করছেন। আর কি করবেন বলুন, দেখুন দাদা বাইরে থাকেন, অ্যান্ড এরমভাবে পায়রা প্রেমীরা একে অপরের একটু হেল্প করতেই হয়। আমি সবসময় এই মেসেজটা সবাইকে দেই যে সবাই একটু সাথে হেল্প করবেন। আর দেখুন এই দেখুন, এই জন্যই আমি বলছিলাম যে আপনারা আসবেন বন্ধুরা, আসবেন, কারণ এত পায়রা আছে, আমি কত পায়রা হাতে নিয়ে দেখাবো। আপনারা আসবেন, আনুমানিক 100 পিস মতো পায়রা সেলে থাকবে, আপনারা আসবেন। দেখুন এদিকেও একটা আড্ডা সেকশানে কিছু পায়রা রয়েছে। আমি ওয়াইড অ্যাঙ্গেলে লফটের ওভারভিউগুলো আপনাদের দিয়ে দিলাম, আপনারা কন্ট্যাক্ট করবেন, আসবেন। আসুন একটু পায়রাগুলো ছাড়া অবস্থায় আপনাদের শখ করিয়ে দিই। খুব সংক্ষিপ্ত ভিডিও রাখলাম, একটাই ভিডিও রাখলাম, জাস্ট এইটুকুই মেসেজ আপনাদের দেওয়ার যে 100 পিস মতো পায়রা, 60 পিস বাচ্চা, 40-50 পিস ধাড়ি পায়রা সেলে আছে, আপনারা কন্ট্যাক্ট করবেন। দেখুন ভিডিওর এন্ডে আপনাদেরকে আমি একবার পুরো 360 দেখিয়ে দিচ্ছি। এখানে যতগুলো পায়রা আছে সমস্ত পায়রাই কিন্তু আনসেটিং, এরা এখনও পর্যন্ত এই জালের বাইরে কেউ যায়নি। আপনারা যারা নেবেন, নিয়ে সেটিং করে চাইলে এই পায়রাগুলো ওড়াতেও পারবেন। জাস্ট নাম্বার সব পায়রা দেখুন, আনুমানিক এখানেই কিন্তু 50-60 পিস পায়রা রয়েছে। এখনও আরও সব পাকিস্তানি পায়রা, টেডি, কামাগার, কাসুরি, গোল্ডেন, কান্টে বলে না, এটাকে কাঁটে বলে দাদা বললেন, সব তাদেরই জেনারেশান। সব থেকে ভালো হবে যে ভাই আগে আসবেন সে নিজে পছন্দ করে আগে নিতে পারবেন। নিজের পছন্দের একটা ব্যাপার আছে না, আপনারা আসবেন। আমি এই ওয়াক অ্যারাউন্ডেই দেখিয়ে দিলাম, দাদার মুখ থেকে 2-4টা কথা আপনারা শুনে নেবো, শুনে ভিডিওটা এন্ড করে দেবো। আজকে ওয়েদারটা মানে পুরো খামখেয়ালি, একদম ভর গরমে, বেলা 9টা-10টার সময় ওয়েদার দেখুন। তো যাই হোক, যে কালপোর জেনারেশনের পায়রার কথা আপনাদের বলছিলাম, তো তার গুটি কতক বাচ্চা এখানে শখ করাতে পারছি। সব ম্যাক্সিমাম তো বাচ্চা আড্ডা লফটে আমি দেখিয়েছি। তো এইসব পায়রাগুলো সব সেলে আছে, এখানে চটিয়াল বাচ্চাও এসছে। অ্যান্ড এই যে লালদমের কথা বলছিলাম, এই কালদম থেকে এই লালদম পায়রা আছে। এই যে আলিমদা, তোমাকে বললাম আসার জন্যে, তো আগের বারে মুর্শিদাবাদ, মেদিনীপুর, মালদা ফালদা সব জায়গায় তো লোকেশন নিয়ে গেছে। টাকার জন্য কারোর ভাবতে হবে না, আমি দামও কারোকে অযথা বলি না, চাইও না। পায়রা ভালো ওড়াতে পারবে সেইরকম পায়রা লোক দেখে এসে নিয়ে যাক। এই বাচ্চাগুলো সব আমি দিয়ে দেবো, তুমি যে দেখলে। এরপরে যে ডিমগুলো আমার আছে, ওই বাচ্চাগুলো হলেই আমার টুর্নামেন্ট হয়ে যাবে। তাহলে আমি অতগুলো বাচ্চা দেখে কী করবো, ওই হিসেবে আমি যা বাচ্চা আছে অনলি ফোর সব বাচ্চা নিতে সব বাচ্চাই দিয়ে দেবো। আমি ধাড়ি কিছু কি একদম থাকবে না? ধাড়ি হ্যাঁ থাকবে, 30 লিটার ধাড়িও দেবো। আচ্ছা, দেশি করে বিদেশি করে ধাড়িও দেবো, যার পছন্দ হয় ধাড়ি যদি লাগে ধাড়িও দেবো। তো যখন ফার্স্ট টাইম এই লফটে আমরা এসেছিলাম, সত্যি কথা বলতে একটু আপনার মানে মনে হচ্ছিল যে ইউটিউবটা এটা আবার কিরম কি পায়রা শখ হবে। তো বাচ্চাটাকে কিন্তু এই জন্য থ্যাংক ইউ জানাতেই হয়। আমি তো বাচ্চাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক সম্মান বাচ্চাদের জন্য। এই জন্য আমি তো ইউটিউবে জানতাম না, কোনোদিনও করিনি। আশপাশের লোক পার নেই তো, কিন্তু ওরা দিতাম। কিন্তু বাচ্চারা বলে আজকাল একবার ইউটিউব করো, দেখো ভিন্ন দেশের লোক আসবে। সত্যি ভিন্ন দেশের লোক এসে পায়রা নিয়ে গেছে, আমি তো দিচ্ছি, যা পছন্দ করি আমি তা দেবে। আর বাচ্চাদের আমার এখনো মনে আছে, ওনার তো লফটে আমার ভিডিও হয়েছেই, কিন্তু প্রথমবার যখন আতিকুরদার ব্যাপারে বলেছে, বলে আলিম ভাই তুমি একবার আসো, না আসলে বুঝতে পারবে না যে মানুষটা কেমন আর ওনার কিরম পায়রার শখ। আর উনি টুর্নামেন্টে খেলে প্রাইজও আছে। তো আমি বললাম গিরিবাজ পায়রা প্রাইজ আছে। তো আমার এখনও পর্যন্ত সেই কলটা মনে আছে। আর বাচ্চারা ক্যামেরার সামনে আছে। আমি আজকে আতিকুরদার বাড়িতে আমি একা চলে আসি, প্রতিবার বাচ্চাদের সাথে আসি, পরে বাচ্চারা জয়েন করে। তো সত্যি কথা বলতে বাচ্চারা বলো, তোমার সাথে আমার রিলেশনটা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, কালকে তোমার সাথে আমার কতটুকু কথা হয়েছে বলো? খালি আমি শুধু একটা কল করে বলেছি যে আলিম ভাই কালকে আসতে হবে, আতিকুরদা আজকে এসেছে বাড়িতে, উনি থাকবে না, 10 দিনের ভিতরে ফের, শুধু ইলেকশন বলে এসেছে, 10 দিনের ভিতরে ফের চলে যাবে। তাই এসে বলছে অনেক বাচ্চা হয়ে গেছে, কী করবো, তুমি একবার আলিম ভাইকে ডাক, নাহলে এত পায়রা তো রাখা সম্ভব না। আমি বলছি ঠিক আছে, আমি একটু বলে সঙ্গে সঙ্গে আমি উনি ফোনটা রাখার সঙ্গে সঙ্গে তোমাকে শুধু ফোন করে জানালাম যে তুমি এসো। আর এক কথা তুমি হ্যাঁ বলে দিলে যে আমার অন্য জায়গায় কাজ ছিল, তুমি বললে যে গেলে আমি এটা তোমারটা আগে সেটা দেখো এইটাই ভালোবাসা। মানে এইটা কিন্তু কেরাম একটা চেন মতো, দেখুন মানে বাচ্চাদার আমার প্রতি ভালোবাসা,
আমার বাচ্চারা আতিকুদ্দার প্রতি ভালোবাসা, আবার যারা ভিউয়াররা দেখছে তাদের এই চ্যানেলের প্রতি ভালোবাসা। তো সবাই কিন্তু একটা চেনের মধ্যে আবদ্ধ হয়ে আছি। অনেকে অনেক কিছু কমেন্ট করতে পারে, কিন্তু এইভাবেই আমাদের ভালোবাসার আদান প্রদানটা চলবে। পায়রা সুখ শান্তি শখের জিনিস, ভালোবাসার জিনিস। সবাই এইভাবেই এদেরকে যত্ন নেবে, খেয়াল করবে, ওড়াবে, সব রকম শখ মেটাবে। আর এটুকু আমি বলবো, আরও একটা বার ভিডিও শেষে, আজকে বেশি পায়রা আমি দেখাইনি, বেশি বেশি করে বারবার আপনাদের আসার আমন্ত্রণ জানিয়েছি। কারণ এই আতিকুরদের সাথে আমার আলাপ হয়ে এরকম মনে হয়েছে, সত্যতা বলতে খুব ভালো মনের, মানে যদি এসে তোমরা পায়রা পছন্দ করো পেয়ে যাবে। হতে পারে 2-100 সবার কম বেশি হতে পারে, সবার বাজেট সেম থাকে না বা পরিস্থিতি সেম থাকে না, কিন্তু কোনো ভাই যদি জেনুইন ভালো পায়রা নিয়ে উড়িয়ে শখ করতে চাও, পাকিস্তানি সব নেশালের পায়রা অ্যান্ড দাদার যে পুরাতন কালপুর জেনারেশনের পায়রা, তোমরা আসো। দাদার যেটা সম্ভব দাদার দিক দিয়ে এই ছাদে বসে করে দেবে। আগের বারেও কেউ ফিরে যায়নি, সবাই খুব নিয়ে নাম করেছে, এবারেও আশা করি কেউ খালি হাতে ফিরে যাবে না। দাদা এটাই তো? হ্যাঁ, একদম। এটাই অবশ্যই। আর অনেকে আমার ফোন করে পায়রা বলেছে, অ্যাডভান্স দিতেও চেয়েছে, তারা খাস করে তুমি তো অ্যাডভান্স নাওনি আমি শুনেছি। তার থেকে আমি অ্যাডভান্স নিইনি, আমি তার নাম্বারও রাখতে পারিনি। যারা অবশ্যই করে ফোন করেছিল, ভাই তারা আগে এসে তারা আগে নাও, তারা আগে নেবে বলেছে ওনারা আগে এসে আগে নিয়ে নাও যায় কিছু দিন। ওকে, তো আমি ভিডিওটা খুব আর্লি ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই এন্ড করলাম। একদম এখানেই। আবার চলে যাবো কিন্তু। আচ্ছা, আমি কাজের জন্য এই কাজটা হয়ে গেলেই আমি চলে যাবো। ঠিক আছে বন্ধুরা, আমরা এখানেই এন্ড করি। আজ খুব সুন্দর একটা ওয়েদারে, সুন্দর মানুষের সামনে, একটা বেশ সুন্দর লফটে আমাদের ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট লফটে আপনাদের সঙ্গে।